আচ্ছা। নমস্কার সকলকে। আমরা আজকে একটা সেশন শুরু করতে চলেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলির, যেটা হচ্ছে ই ট্যাবস। ই ট্যাবস মেনলি হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করা। সেটা আমরা ধাপে ধাপে শিখবো। এটা একটা ভিডিওতে শেষ হবে না, এটা 5-10টা ভিডিও লাগবে। তো আমরা আজকে আজকে একটা বেসিক শুরু করছি ই ট্যাবস এর, যে ই ট্যাবস আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ই ট্যাবস বলে একটা সফটওয়্যার আছে, এখানে আপনি যেমন যেমন দেখতে পাচ্ছেন। তো এটাতে মেনলি বিল্ডিং এর অ্যানালাইসিস করা হয়, বেন্ডিং মুভমেন্ট, শিয়ার ফোর্স, এসব অ্যানালাইসিস করা হয়। এটা আমরা দেখব কিভাবে করে। ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা লাগবে হচ্ছে, প্রথমে লাগবে আমাদের একটা, এই ধরুন অটোক্যাডের এই একটা প্ল্যান আছে। অটোক্যাডের প্ল্যানটায় মেনলি আমাদের কি লাগবে, কলম টু কলম ডিস্টেন্স লাগবে। কলম টু কলম ডিস্টেন্স আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে 11 ফিট 10 ইঞ্চি, 15 ফিট 3 ইঞ্চি, তারপরে আবার 11 ফিট 10 ইঞ্চি, আর এইদিকে আছে আপনার 11 ফিট 11 ইঞ্চি, 13 ফিট, আর এদিকে হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি। এটা ধরুন একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্ল্যান। তো এটা আমরা ই ট্যাবসে কি করে নিয়ে যাব। ঠিক আছে। তো আমরা দেখি ই ট্যাবসটা আমরা খুলি প্রথমে, কেমন দেখতে হয়, কি করতে হয়, ফার্স্ট সেটিং, সেটা আমরা একটু দেখে নিই। এটা আমার 18 ভার্সন আছে। তো আপনার যে কোনো ভার্সনই হোক, 19-20 একই হবে। আচ্ছা, তো আমার এই ট্যাবসটা খুললে প্রথম এরকম দেখাবে। তো ফার্স্ট থিং আমাকে কি কিছু সেটিংস করে নিতে হবে। এই সেটিংস গুলো কি আছে এটা আমরা একটু দেখি। প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা একটা নিউ মডেল, নতুন মডেল তৈরি করব। এবার নতুন মডেলে আমরা ফার্স্ট অপশন কি ইউজ করব, ইউজ বিল্ড ইন সেটিংস। ঠিক আছে। তো আমরা এখানে যেখানে দেখুন যে ডিসপ্লে ইউনিটস আছে, ইউনিট আমাদের কি ফিট ইঞ্চিতে যদি আমাদের কাজ করতে হয় তাহলে ইউএস কাজ করব, আর যদি মিটারে কাজ করতে হয় তাহলে মেট্রিক এসআই কাজ করব। তো আমরা প্রথমে যেহেতু আমাদের প্ল্যানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফিট ইঞ্চিতে আছে, তো আমরা ইউএস দিয়ে শুরু করি। আমরা পরে ওটাকে চেঞ্জ করে নেবো, দরকার হলে মেট্রিকে পরেও চেঞ্জ করা যায়। আচ্ছা। তো এখানে আপনার যদি প্রথম ইট্যাপস লোড করেন তাহলে প্রথমে আপনাকে এখানে রিজিয়ন ইন্ডিয়া করে নিতে হবে, স্টিল ডিজাইন কোড IS 800 করে নিতে হবে, আর কংক্রিট ডিজাইন কোড IS 456 করে নিতে হবে। এবারে ওকে। তাহলে আমাদের এরপরে কি আসবে, গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম মানে কি, গ্রিড এখানে যেমন এটা আপনাকে বলছে যে মেইনলি আমরা ইউনিফর্ম গ্রিডে কাজ হয় না, কারণ দেখুন আমাদের এখানে কোনো ইউনিফর্ম নেই। এটা 11, হ্যাঁ এটা 15, তাহলে ইউনিফর্মিটি আমাদের নেই এখানে। তাহলে আমরা কি সিস্টেমে কাজ করব, আমরা এখানে যেটা কাস্টম গ্রিড স্পেসিং এ কাজ আছে সেইখানে আমরা কাজ করব। তো কাস্টম গ্রিড স্পেসিং আমরা ক্লিক করব। এবার হচ্ছে এডিট গ্রিড ডাটা। এডিট গ্রিড ডাটা করব মানে আমাদের স্পেসিং তো চেঞ্জ হবে গ্রিড টু গ্রিড। মানে গ্রিড কি আছে, এই ধরুন এই একটা লাইন আছে, গ্রিড টু গ্রিড ডাটা মানে হচ্ছে এই, এখানে ধরুন এই যে দাগ দেওয়া আছে এটা একটা গ্রিড, এটা একটা গ্রিড। তাহলে গ্রিড টু গ্রিড স্পেসিং হচ্ছে এটা একটা, এটা একটা, মানে কলম টু কলম ডিস্টেন্স, কলমের সেন্টার লাইন, এখানে একটা সেন্টার লাইন, এইভাবে একটা গ্রিড তৈরি। এই প্রথমে কলম আছে, এর একটা সেন্টার দিয়ে গেছে, একটা এইভাবে গেছে, এইভাবে একটা গ্রিড সিস্টেম তৈরি হয়। তো এই গ্রিড সিস্টেমটা আমাদের ওখানে দিতে হবে। ঠিক আছে। তো এটাই আমরা করব। তাহলে আমরা এখানে আস্তে আস্তে এন্ট্রি করি স্পেসিং গুলোকে। তো দেখুন আমাদের কি আসছে, এখানে গ্রিড সিস্টেম এডিট ডাটা, এডিট ডাটা যদি করি তাহলে আমাকে এখানে স্পেসিং চাইছে। ঠিক আছে। এবার হচ্ছে এখানে দেখুন আছে ডিসপ্লে গ্রিড অ্যাজ অর্ডিনেট। ডিসপ্লে গ্রিড এর অর্ডিনেট যদি করি তাহলে এখানে আপনি জিনিসটা বুঝতে পারবেন, 0, তারপরে 24, তারপরে 48, মানে এই অপশনটা যদি আমি করি তাহলে কি করতে হবে আমাকে, প্রথমে দেখুন 11 ফিট 10 আছে, তাহলে আমাকে প্রথমে এখানে প্রথমটা 0 হবে, তারপরে 11 ফিট 10 ইঞ্চি বসাতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে দেখুন 15 ফিট 3 ইঞ্চি আছে, তাহলে আমাকে এটা যোগ করতে হবে। এই 11 ফিট 10 ইঞ্চির সাথে 15 ফিট 3 ইঞ্চি যোগ করে এটাকে এখানে বসাতে হবে। ঠিক আছে। তো এটা আমরা করব না। আমরা কি করব, ডিসপ্লে গ্রিড অ্যাজ স্পেসিং, মানে আমি স্পেসিং দেবো।
মাঝখানের যে স্পেসিং গুলো আছে সেটা দিয়ে আইডেন্টিফাই করবো। এটাতে আমার সুবিধা হবে কি, আমি ডাইরেক্ট প্রথম স্পেসিংটা আমি বসাবো 11 ফিট 10 ইঞ্চি, তারপরেরটা আমি বসাবো 15 ফিট 3 ইঞ্চি, তারপরেরটা বসাবো 11 ফিট 10 ইঞ্চি, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো এটা আমরা করি। তাহলে প্রথমটা আমাদের 11 ফিট 10 ইঞ্চি আছে। এর পরেরটা আমার কি আছে, পরের স্পেসিংটা আছে 15 ফিট 3 ইঞ্চি, 15 ফিট 3 ইঞ্চি। তারপরেরটা কি আছে, 11 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 10 ইঞ্চি। এর পরেরটা জিরো থাকবে, কারণ লাস্টেরটা আপনাকে জিরো করতে হবে, কারণ এটাই শেষ আমাদের। তাহলে এর পরে স্পেসিং নেই, তো আমাকে লাস্টেরটা জিরো করে দিতে হবে। ঠিক আছে। তাহলে আমার এই দিকের স্পেসিংটা হয়ে গেল। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হচ্ছে, আমি যেমন যেমন স্পেসিং দিয়েছি এখানে চেঞ্জ হচ্ছে। এরপরে আপনি এই যে গ্রিডের রং আছে এটাকে চেঞ্জ করতে পারবেন, ধরুন আমরা লাল করে নিই। আর এই যে বাবেল সাইজ আছে, বাবেল সাইজগুলো আপনি ছোট করতে পারবেন এখানে। এবং এই ধরুন এবিসিডি এবিসিডি এইভাবে লেখা আছে, নিচে থেকে 1 2 3 4 লেখা আছে যে, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। এই যেমন দেখুন লেখা আছে এক্স গ্রিড, মানে এবিসিডিটা বলছে। লেফট টু রাইট আছে, আপনি রাইট টু লেফট করতে পারেন। এই যে ওয়াই গ্রিড আছে, এটা যে মানে এক আছে, এখান থেকে শুরু বটম থেকে টপ 1 2 3 4 যাচ্ছে, আমি যদি এটাকে চেঞ্জ করতে যাই টপ টু বটম করা যাবে, এই সব চেঞ্জ করা যাবে এখানে। ঠিক আছে। আচ্ছা, এগুলো চলে গেল, আমার এটাকে চেঞ্জ করেছি, মানে আমরা চেঞ্জ করলাম বলে ওটা চলে গেল। তো যাই হোক, আমরা আরেকবার করে নেবো। এখানে আমার কি আছে, 11 ফিট 10 ইঞ্চ, তারপরে আছে আমার 15 ফিট 3 ইঞ্চ, তারপরে আছে আমার আবার 11 ফিট 10 ইঞ্চি, তারপরে আমার জিরো আছে। আর এদিকে কি আছে, এদিকে দেখুন এক মানে একদম নিচে স্পেসিং। ঠিক আছে। যদি আপনি চেঞ্জ করতে চান করে নিতে পারেন। তো এক মানে হচ্ছে একদম নিচে স্পেসিং কি আছে, 13 ফিট 9 ইঞ্চি, তারপরে 13 ফিট 9 ইঞ্চি। ঠিক আছে। এক মানে ভাববেন না এখান থেকে, এক মানে নিচের থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। তাই জন্য ওইখানেও আমরা এই নিচের স্পেসিংটা নিচ্ছি। এখানে আমার এক আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, ওরকম। তাহলে এর পরের স্পেসিংটা কত আছে আমার, 13, শুধু 13। তাহলে আমার পরের স্পেসিংটা আছে 13 ফিট শুধু। আর তার পরের স্পেসিং কত আছে, 11 11, 11 ফিট 11 ইঞ্চ। তারপর একটা আমার জিরো হবে লাস্টেরটা। তো এটা আমার দাঁড়িয়ে গেল হচ্ছে গ্রিড। গ্রিড সিস্টেম আমরা রেডি। গ্রিড আমি তো, আপনি কিছু নাম দিতে পারেন, G1, ঠিক আছে, G+4 দিয়ে দিলেন বা 3 দিলেন, যা দিয়ে দিলেন আপনার ব্যাপার। ঠিক আছে। এটা দিয়ে দিলেন, ওকে দিলেন। এখানে দেখুন নাম্বার অফ স্টোরি, যদি আমি এটা তাহলে 4 তলা করি, তাহলে আমাকে 5টা এখানে দিতে হবে, কারণ একটা তো আপনার ফাউন্ডেশনে চলে যাবে। আর এখানে আমরা ফ্লোর টু ফ্লোর হাইট 10 ফিট দিচ্ছি। এবং যে বটম থেকে এটা আমরা যদি 7 ফিট দিই, মানে ফাউন্ডেশন থেকে ফার্স্ট ফ্লোরের হাইট দিলাম আমরা 7 ফুট, আরবিটারি। ঠিক আছে। 8 ফিট দিলে 5 ফুট দিতে পারেন, আপনি যা খুশি দিতে পারেন, তো 7 ফুট দিলাম আমরা। এবারে আমার গ্রিড সিস্টেমটা তৈরি হবে, যেটা আমরা ইনপুট দিয়েছি সেটা কিন্তু এখানে তৈরি হবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই গ্রিড সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যেমন 11 15 ফুট 11, এটা যা যা দিয়েছি আমরা মাপ এখানে। এইবার যদি আমি ধরুন ইউনিটটা চেঞ্জ করতে চাই, তো আমরা ইউনিট এখানে ক্লিক করব, এখানে আমরা মেট্রিক এসআই করে নিতে পারবো। মেট্রিক এসআই যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে যা ফিটে মাপ আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আপনাকে সফটওয়্যারটা তো একটু লোড হতে সময় লাগে। আচ্ছা, দেখুন আমরা এখানে সব মিটারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এরপরে আমরা কি করব, এরপরে প্রথম কাজ হবে আমাদের, এই যে দেখুন এখানে আপনার কটা ফ্লোর আছে, যাই হোক এগুলো পরে দেখছি। আমরা প্রথম একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কি করতে হবে, এই যে তলাগুলো আমরা দিয়েছি, আমরা যে 4টে তলা 5টা তলা দিয়েছি, এর নামকরণ দিতে হবে, নাম দিতে হবে। তাহলে কিভাবে নাম দেবো, আমরা যদি এখানে এডিটে যাই, যে আমরা এডিট করছি, নাম দেবো মানে এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম, এখানে যদি আমরা দিই, তাহলে এটা আমাদের G+3 ভুল লেখা আছে, এটা 4 হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা মডিফাই স্টোর ডাটা করি, তাহলে আমার খুলে যাবে। তাহলে প্রথম আমার এটা কি হবে, ফাউন্ডেশন, ফাউন্ডেশন হবে। এরপরে এটা আমার কি হবে, আচ্ছা আচ্ছা, যদি আপনারা দেখতে চান, হুম, তাহলে এটাকে ইউনিটটা বুঝতে আমাদের সুবিধা হবে, যেহেতু আমরা বেশিরভাগ সাইটে, ধরুন যারা প্রথমবার এটা করছেন, বেশিরভাগ সাইটে আমরা ফিট ইঞ্চিতে কাজ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ফিট ইঞ্চিতে, তাহলে আমরা ফিট ইঞ্চিতে রেখে করি, জিনিসটা আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো আমরা এডিটে গেলাম, এডিটে গিয়ে আমরা যদি এডিট করি স্টোর ডাটা, এই যে স্টোরি ডাটা, এখানে এডিট করলে আমাদের এই ফাউন্ডেশনের নাম দিলাম আমরা, বেসের নাম দিলাম ফাউন্ডেশন, ফাউন্ডেশন। দেখুন আমরা 7 ফিট দিয়েছি, তাহলে এটা তো জিরোতে আছে, নোমাটিতে আছে, এটা 7 ফিটে প্রথম স্টোরি আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এটা আমাদের প্লিন্থ বা গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, এরপরে কি আমাদের এটা ফার্স্ট ফ্লোর, এরপরে এটা আমাদের সেকেন্ড ফ্লোর, এটা আমাদের থার্ড ফ্লোর, এটা আমাদের ফোর্থ ফ্লোর বা টেরিস, এটাই আমাদের ছাদ, বা টেরিস নাম দিয়ে দিলাম, বা ফোর্থ ফ্লোর। ঠিক আছে, এটা আমরা মেনলি ফোর্থ ফ্লোর না দিয়ে, এটা আমরা কোনো ফ্লোর না, এটা তো লাস্ট ছাদ, তাহলে এটা আমরা টেরিস করে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস করি, যেটা আমরা পরে বুঝবো, হুম, যেটা হচ্ছে এই মাস্টার স্টোরি একটা জিনিস, যেটা কি, যেখানে আমরা এই যে লোড অ্যাপ্লাই করব বা স্ল্যাব অ্যাপ্লাই করব, আমরা এখানে স্ল্যাব বিম সব অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা পরে দেখবো, যাই হোক এখানে এখনই করে দিলে অসুবিধা হবে, এটা থাক। তো আমরা এই ডাটাটা এডিট করে নিয়েছি, আমার সব ফ্লোর হাইট দেখুন 10 ফিট করে আছে, এটা আমরা 7 দিয়েছি ফাউন্ডেশন থেকে, এটা আমরা ওকে করলাম, নিয়ে এটা আমরা সেভ করে দেবো। ঠিক আছে, তো আমাদের নামগুলো আপডেট হয়ে যাবে। এখানে দেখুন প্ল্যান ভিউ টেরিস, মানে আমি একদম টপ ফ্লোরে আছি প্ল্যান ভিউতে। তাহলে আমি যদি এটার মধ্যে থেকে আমরা যদি নিচে আসতে চাই, তাহলে কি হবে, এখানে দেখুন আপ ডাউন অ্যারো আছে, তাহলে এই অ্যারো দিয়ে আমি নিচে যেতে পারবো। এই যে টেরিস আছি, আমি তারপরে থার্ড ফ্লোরে এলাম, আমি তার নিচে সেকেন্ড ফ্লোরে এলাম, আমি তার নিচে প্লিনতে ফার্স্ট ফ্লোরে এলাম, তার নিচে প্লিনতে চলে এলাম। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে কাজ হবে আরো যে কয়েকটা অপশন আছে, সেগুলো আস্তে আস্তে ভিডিওতে দেখাবো। আমরা একটু বেসিকটা প্রথমে ঘেটে নিই। এরপরে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কিছু জিনিস ডিফাইন করা, মানে কি, আমরা যে কলম আর স্ল্যাব বানাবো, বিম বানাবো, এগুলোর জন্য কি লাগবে, আমার কংক্রিট লাগবে, এগুলোর জন্য আমার কংক্রিট লাগবে। আর কি লাগবে, এগুলোর জন্য আমার লাগবে আরেকটা জিনিস হচ্ছে স্টিল, মানে রিবার, রিবার। তো রিবার এগুলো আমাকে ডিফাইন করতে হবে, কারণ এই সফটওয়্যারটা তো সব জায়গার, তো আমাকে এটা ডিফাইন করতে হবে আমি কোন জায়গার জন্য করছি। এই যেমন ডিফাইন, এখানে এলাম মেটেরিয়াল প্রপার্টিজ, মেটেরিয়াল প্রপার্টিজে এই যে এইগুলো আছে, এগুলো আমাদের কিছু নয়, আমরা বুঝতে পারছি না দেখে, তো আমরা অ্যাড নিউ প্রপার্টি করব। অ্যাড নিউ প্রপার্টিতে প্রথম রিজিয়ন আসছে, রিজিয়ন তো আমাদের ইন্ডিয়া, আমরা যেখানে বাস করি ইন্ডিয়া, তো আমরা এখানে ইন্ডিয়া করে নেবো। স্টিল, স্টিল নয়, রিবার হবে, আমরা টিএমটি ইউজ করছি, আমরা রিবার, তাহলে স্ট্যান্ডার্ড ইন্ডিয়া HYSD 415 তো অ্যাভেলেবেল নয় মার্কেটে, তো 500 আমরা করব। তাহলে 500। এবার দেখুন, এবার রিবার ইউনিঅ্যাক্সিয়াল এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, ইউনিট ওয়েট এগুলো সব নিজের থেকে ক্যালকুলেট হচ্ছে। যদি 2018 মানে ভার্সন 18 হয়, তাহলে এগুলো সব নিজের থেকে ক্যালকুলেট হবে, আর যদি আপনার পুরোনো ভার্সন হয়, তাহলে আপনাকে ক্যালকুলেট করে দিতে হবে। ঠিক আছে, এটা আমরা শুধু জাস্ট ওকে করে দেবো, তাহলে এই প্রপার্টিটা অ্যাড হয়ে যাবে।
এবারে আমাদের রিবার দিয়েছি, আমাদের এখনো কংক্রিটিং বাকি আছে, তাহলে অ্যাড নিউ প্রপার্টি। তাহলে এরপরে আমাদের কি কংক্রিট অ্যাড করবো, আমরা কংক্রিট অ্যাড করলাম। এবার হচ্ছে M30 নয়, আমরা M20 করছি এখন। ঠিক আছে, আমার কাছে তো M30 নেই কিছু, এখন আমরা M20 করছি, এটা জেনারেল একটা বাড়ির স্ট্রাকচার আছে, তো M20 আমরা করব। এবার M20 করলে এখানে কংক্রিট, ডাইরেকশন, সিমেট্রি, আইসোট্রপিক। আমরা আইসোট্রপিক, আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পড়েছিলাম যে আমরা যে কোনো মেটেরিয়ালকে আইসোট্রপিক করি, মানে এর 3 ডাইমেনশনে সেম প্রপার্টি পাবো। ঠিক আছে, তো এটা আমরা আগে অনেক পড়েছি। যাই হোক, সেগুলো আর পুরোনো জিনিস এত যাচ্ছি না আমি, একদিন ক্লিয়ার করব। আচ্ছা, তো M20 আমরা কংক্রিট অ্যাড করেছি, এখানে ওকে করে দিলাম, তাহলে আমাদের এই দুটো প্রপার্টি অ্যাড হয়ে গেল। এরপরে আমাদের কি অ্যাড করতে হবে, আমরা ইউনিটটা এবার চেঞ্জ করে নিই। আমাদের এরপরে অ্যাড করতে হবে হচ্ছে, আচ্ছা এরপরে কি অ্যাড করব, এরপরে আমরা অ্যাড করব হচ্ছে কলম আর বিম আর স্ল্যাব, এই তিনটে আমরা ডিফাইন করব এখানে অ্যাড করার জন্য। ঠিক আছে, এর মাঝখানে ধরুন আরো কিছু অপশনস আছে, ইয়ে আছে, যেগুলো আমরা করব আস্তে আস্তে, কোনোটা বাদ যাবে না। ঠিক আছে, তাহলে প্রথম আমরা ডিফাইন করি। ডিফাইন কি করব, সেকশন প্রপার্টিতে যদি যান, এই যে কলম বা বিম, এগুলো আমরা এই ট্যাবস এর নামে ফ্রেম বলি। আমরা যেমন শুনেছি না ফ্রেম স্ট্রাকচার, এখন কি, এখন দেখবেন কলম আর বিম স্ল্যাব দিয়ে দাঁড় করিয়ে দেয় পুরো বিল্ডিং, তারপরে বাকি কাজ হয়, তো এটা আমরা ফ্রেম স্ট্রাকচার বলি। তো ফ্রেম সেকশন যদি আমি যাই, তো ফ্রেম সেকশনে দেখবেন এত কিছু আসবে, তো এগুলো আমাদের একটাও কাজের নয়, এগুলো ডিলিট করতে পারেন। তো আমরা এখন ডিলিট করতে যাচ্ছি না, আমরা এখন অ্যাড আ নিউ প্রপার্টি করছি। অ্যাড আ নিউ প্রপার্টি করলে এরকম খুলবে, কোন কংক্রিট রেক্ট্যাঙ্গুলার, তো আমরা কংক্রিট সিলেক্ট করব। যে কোনো জিনিসই আমরা কংক্রিট দিয়ে করি, তো আমরা কংক্রিট সিলেক্ট করব। এবার প্রপার্টি নেম চাইছে, প্রপার্টি নেম দেবো আমি বিম বানাবো আমি। এবার বিম কি বানাবো, 230 উইথ, আর ধরুন উম আচ্ছা একটা জিনিস বলি দিই আপনাদের, আচ্ছা এটা কাটি এখন, এটা আরেকবার যাচ্ছে। একটা জিনিস বলি আমরা, আমরা বিম সাইজ যে একটা থাম্ব রুল হিসাবে করি, বিম সাইজ আমরা থাম্ব রুল কি জানি, আমরা জানি হচ্ছে একটা, যে এই যে দেখুন 3 মিটার আছে, 3.6, 4.6, 3.8, তো আমরা মোটামুটি যত আছে তার অনুযায়ী ওরকম ডেপথ নিই। কি নিই আমরা, যদি আপনি থাম্ব রুলটা দেখেন, থাম্ব রুলটা আমি 1 মিনিট বার করে নিচ্ছি। আচ্ছা, থাম্বরুল কি দেখাচ্ছে, থাম্বরুল দেখাবে হচ্ছে আমরা হাইয়েস্ট যে ডিস্টেন্সটা আছে তার অতটা নেবো। মানে যদি 4 মিটার থাকে, তাহলে আমরা মানে 1 মিটারের জন্য 100 mm আমরা ডেপথ নিই। ঠিক আছে, তা কত দাঁড়াচ্ছে, 4 মিটারের জন্য 400 mm ডেপথ। ঠিক আছে, এবার আর যদি বলেন আমরা 400 mm ডেপথ নেবো বিমটা। এইবারে হচ্ছে আমার যে উইথ নেবো, উইথ উইথ কত নেবো, উইথ নেবো 230 বা 200। কেন নেবো, আমরা যেন ওইটা ইটের যে উইথ আছে তার সঙ্গে ম্যাচ হয়, নিয়ে লুকিয়ে যায় বা সেম হয়ে যায়। তো তার জন্য আমরা এটাকে 200 বা 230 উইথ নিই। তার বেশি অনেক জায়গায় নেয়, বাট জেনারেলি আমরা চেষ্টা করি যেন এইটাই নেওয়া হয়। আচ্ছা, তো আমরা এটা দেখি, আমরা, আচ্ছা তো আমরা এখানে কি নিলাম, এখানে আমরা কি প্ল্যানিং করলাম যে 400 আমরা উইথ নেবো, তাই তো। তো 400 আমরা এটা চালু করি, যে ডিফাইন করি, ডিফাইনে গিয়ে আপনার সেকশন প্রপার্টিতে গিয়ে ফ্রেম, ঠিক আছে, ফ্রেমে গিয়ে আমরা অ্যাড নিউ প্রপার্টি করব। অ্যাড নিউ প্রপার্টি থেকে আমরা কংক্রিট করব। অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে আমরা এটাকে কংক্রিট করব। তারপরে হচ্ছে এখানে আমরা নাম দেবো বিমটার, বিমটার নাম দেবো হচ্ছে বিম 230 ইন্টু 400, 400, 400 নিলাম। ঠিক আছে, এটা আমার বিমের নাম দিলাম।
তাহলে এখানে নাম দিলে কিন্তু আমার চেঞ্জ হবে না, আমার চেঞ্জ আমাকে করতে হবে। ঠিক আছে, আমাকে এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, একটু আমার ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, একটা ফোন চলে এসেছিল। আচ্ছা, তো আমরা এবার মন দিই। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম বিম 230/400। তো 230/400 কি করলাম, মেটেরিয়াল প্রপার্টি, আমার বিমটা তৈরি কি হবে, হবে কংক্রিট দিয়ে হবে। তো এখানে কংক্রিট হয়ে গেল। এরপরে হচ্ছে সব ঠিক আছে। ডেপথ, ডেপথ আমরা কত ধরেছি, 400। ডেপথ আমরা বিমের ধরে নিলাম 400। আর উইথ কত ধরেছি, উইথ ধরেছি আমরা 230। এইখানে চেঞ্জ করলে কিন্তু অরিজিনালি চেঞ্জ হলো। এবার এইটা বিম না কলম কিভাবে বুঝবে, এই ট্যাবস কিভাবে বুঝবে, আমাদের এইখানে যেতে হবে। সরি, এখানে যেতে হবে রিইনফোর্সমেন্ট। এখানে যদি যাই, দেখুন এখানে ডিজাইন টাইপ দেওয়া আছে কলম না বিম, আমরা বিম দিলাম। বিম দিলে এত কিছু উঠে যাবে। তো এখানে আমরা লংগিটিউডিনাল বারের প্রপার্টি দিয়ে দিলাম, দুটোই হচ্ছে এটা 500। এবার কভার, কভার অফ দ্য রিভার ফ্রম সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড মানে হচ্ছে আমরা যে দু সাইডে কভার দিই এই বারের মিডিল থেকে। ঠিক আছে, বারের মিডিল থেকে ওটা কত হবে, আমরা জেনারেলি একটা ভ্যালু ধরছি যে 40 mm আমরা দিচ্ছি। মানে কভার মানে বুঝতে পেরেছেন, যে রডের ওপরে যে এক্সট্রা সিমেন্ট থাকে, তো সেইটা সেইটা কতটা দেবেন। ধরুন আপনি দিলেন 25 mm আর 10-এর রড নিচ্ছেন, তাহলে 25 + 5 30। ঠিক আছে, যদি 10-এর আপনি রড নেন তাহলে 25 mm যদি কভার দেন, তাহলে আরো 5 ধরতে হবে, যেহেতু আমরা এই মাপটা হচ্ছে সেন্ট্রয়েড থেকে দেওয়া আছে। আমি এটা ধরলাম 40 সেফার সাইডে। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে ভীম। এবার এটাকে আমি সিলেক্ট করে দিলাম ভীম, এটাকে আমি ওকে করে দিলাম। তাহলে আমার বিম ডিফাইন হয়ে গেল। এবার আমার কি ডিফাইন করতে হবে, কলম। ফ্রেম স্ট্রাকচারে গিয়ে হবে সেম জিনিস, অ্যাড নিউ প্রপার্টি করব, কংক্রিট যাব, কলমের নাম দেবো। কলমের আমরা উইথ সেমই দেবো 230, কারণ সে একই ফান্ডা, যেন ওটা আমার লুকিয়ে যায় ইন্টার সাইজের অনুযায়ী। তাহলে এখানে আমরা কলম নাম দেবো কলম 230 ইন্টু। এবার কলমের আমি যে উইথ করব, হ্যাঁ উইথ ডিসাইড করবো, এটা কিভাবে করব। উম, একটু আমরা এখান থেকে সরি। আমরা কি করব, আমাদের একটা জিনিস জানা আছে যে কলমের উইথ বাই ডেপথ রেশিও গ্রেটার দেন ইজ ইকাল টু 0.45। এটা হচ্ছে অ্যাজ পার IS 13920। IS এটা কি বলে গেছে, আপনার উইথ বাই ডেপথ রেশিও যেন 0.45 বা এটার বেশি, মানে এর কম হওয়া চলবে না, মানে এটা হতে হবে। মানে আপনি ধরুন যা ধরলেন উইথ আর ডেপ দুটোকে ডিভাইড করে যদি 0.45 এর কম চলে আসে, তাহলে কিন্তু হবে না। আপনাকে নয় গ্রেটার আসতে হবে, বেশি আসতে হবে না, ইকুয়াল টু আসতে হবে। যদি একটা এক্সাম্পল আমি ধরি, যে আমি উইথ ধরেছি 300 আর ডেপ ধরেছি 500, তাহলে দুটোকে ভাগ করলে কত আসছে, 0.6। তো 0.6 হচ্ছে গ্রেটার দেন 0.45, তবে এটা ওকে আছে। কিন্তু আমি ধরুন ধরেছি এটা 300 আর ডেপ ধরে নিচ্ছি হচ্ছে 950, তাহলে এটা কত আসছে, আমার আসছে 0.31, তাহলে লেস দেন 0.45, তাহলে এটা আমার চলবে না। ঠিক আছে, আর রেসিডেন্সিয়াল পারপাসের জন্য আমরা ওই 230 উইথ ধরি। আর আপনি ম্যাক্সিমাম 400 ধরুন বা 450 ধরুন। ঠিক আছে, উম কলমের সাইজ 450 নিই আমরা কলম। ঠিক আছে, এটা তো আমরা একটা আরবিটারি নিচ্ছি, আমরা যখন আরো ভালোভাবে দেখবো তখন অ্যাকুরেট দেখবো। ঠিক আছে, আমরা একটা আরবিটারি নিই। 230 বাই আপনার 450 mm। ঠিক আছে, এখানেও আমার এই যে মেটেরিয়াল আছে, মেটেরিয়ালটা চেঞ্জ হবে। মেটেরিয়ালটা আপনার এই M20 হবে রেক্ট্যাঙ্গুলার। এখানে ডেপথ আমরা চেঞ্জ করব, ডেপথ চেঞ্জ করব হচ্ছে এখানে কত আমরা করলাম, 450 mm। ঠিক আছে, আর এটা করব হচ্ছে আমরা 230 mm। ঠিক আছে, মডিফাই করব। এটা আমাদের কলম হবে, কলম হলে কি কি দিতে হবে দেখুন। উম এটা তো ফিক্সড আছে, এটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে গিয়ে দেখুন এখানে আছে
রেনফোর্সমেন্ট কনফিগারেশন, রেক্ট্যাঙ্গুলার না সার্কুলার। আমরা যদি সার্কুলার কলাম বানাই, সার্কুলার কলাম বানালে দেখুন স্পাইরাল ফেল অনেক কিছু চেঞ্জ হবে। আমরা এখন রেক্ট্যাঙ্গুলার বানাচ্ছি। এবার হচ্ছে কনফাইনমেন্ট বার্স, আমরা টাইস দিচ্ছি, ল্যাটারাল টাই। এবার চেক টু বি ডিজাইন করবো আমরা, আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে চাইছি, ঠিক আছে। এবার ক্লিয়ার কভার অফ কনফাইনমেন্ট বার যা আছে এখন থাক, এখন চেঞ্জ করবো না, শুধু আমরা এই রডটা চেঞ্জ করব। বাকিগুলো যা আছে আমরা পরে দেখবো ভালো করে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখুন এখানে আমরা লঙ্গিটিউডিনাল বার এখানে চেঞ্জ একটু সরিয়ে নেবেন, তাহলে এখানে বুঝতে পারবেন। আমরা ধরুন এটাকে 3টে দিলাম, আর এখানে আমরা 2টো দিলাম, ঠিক আছে। ওকে দিন, বুঝতে পারছেন জিনিসটা কি হলো, ঠিক আছে। তো এটাই থাক আমাদের এখন বারটা, এটা ওকে করে দিন। আচ্ছা, এটা আমরা ওকে করে দিই, তাহলে আমরা বিম করে নিলাম, আমরা স্ল্যাব করে নিয়েছি। আর আমাদের কি বেঁচে আছে এখন, এই বিম করে নিয়েছি, কলম করে নিয়েছি, স্ল্যাব বেঁচে আছে। তো স্ল্যাব কি বেঁচে আছে, স্ল্যাব যে আমরা কিভাবে ডিফাইন করব, স্ল্যাব সেকশন প্রপার্টিতে যাব, স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশনে গিয়ে আমরা এই দুটোই হবে না, আমরা অ্যাড নিউ প্রপার্টি করব। অ্যাড নিউ প্রপার্টি গেলে কি হবে, এই যে স্ল্যাব দেখা যাচ্ছে, আমরা জেনারেলি রেসিডেন্সিয়াল পারপাসের জন্য 145 mm ডেপথ নিচ্ছি, ঠিক আছে। 140, আর স্ল্যাব প্রপার্টি কি হবে, M20 হবে। এবার যদি আপনি এই যে সেল থিন, সেল থিক, মেমব্রেন, লেয়ার্ড, এগুলো আমরা করব পরে, ঠিক আছে। এগুলো আমরা পরে করব। এই যেমন দেখুন সেল থিনে কিছু আসছে না, সেল যদি আমি মেমব্রেন করি, এই যে ওয়ান ওয়ে, আমরা একমাত্র মেমব্রেনে ওয়ান ওয়ে লোডিং দিতে পারি, না হলে আমাদের আহ, যে কোনো অন্য অপশন দিলে কিন্তু আমার 2 ওয়ে অটোমেটিক লোডিং নেবেও, ঠিক আছে। এগুলো আমরা পরে আরো ভালো করে দেখবো। আচ্ছা, ডেপথ আমরা এখানে 145 লিখেছি, তবে তো ডেপথ চেঞ্জ হয়ে যায়নি, আমাদের এখানে 145 করতে হবে, তবে আমাদের কিন্তু এখানে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমরা এই স্ল্যাবটা বানিয়ে নিয়েছি। এরপরে আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করব আমরা। আচ্ছা, তো আমরা কি দেখলাম, আমরা স্ল্যাব বানিয়ে নিয়েছি, আমরা বিম বানিয়ে নিয়েছি, আমরা কলম বানিয়ে নিয়েছি, এবার আমরা হচ্ছে অ্যাড করব। এবার অ্যাড কিভাবে করব, দেখুন এখানে কিছু কিছু অপশন আছে, এখানে ড্রতে গিয়ে অপশন আছে বিভিন্ন, আর এখানে সবার শর্টকাট দেওয়া আছে, এই যে শর্টকাট। তো ড্রতে যদি আমি যাই, ড্রতে গিয়ে দেখুন ড্র বিমস, কলামস অ্যান্ড ব্রেস, ঠিক আছে। এখানে আমরা যদি ড্র বিমে যাই, এখানে দেখুন সেকেন্ডারি বিমও আছে, যাই হোক সেকেন্ডারি বিম এখন তো আমাদের লাগবে না। ড্র যদি বিম যায়, তাহলে এখানে আমাদের একটা অপশন খুলবে, প্রপার্টি। প্রপার্টি আমি বিম ডিফাইন করেছি, দেখুন বিম চলে এসছে। তাহলে এই বিমটা আপনাকে চেঞ্জ করতে হবে, নিয়ে এই আমরা ধরুন কোন প্লিনতে আছে, এবার প্লিনতে দেখুন এখানে একটা জিনিস বুঝবার আছে, আমরা যদি এখানে একটা একটা বিম অ্যাড করি, দেখুন এখানে বিম অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়েছে। তাহলে এখানে একটা অ্যাড করুন, দেখুন এখানে অ্যাড হয়েছে। এবার তাহলে আমি যদি এইভাবে অ্যাড করি, তাহলে প্রতিটা স্ল্যাবে আমাকে আলাদা আলাদা করে অ্যাড করতে হবে। তাহলে আমরা এবারে একটা চেঞ্জ করব, এখানে এখানে কি চেঞ্জ করব, আমরা এই দুটোকে ডিলিট করব, দুটো বিমকে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা আরেকবার এডিটে যাব, এডিট স্টোরি ডাটাতে যাব, মডিফাই যাব। এবার কি করব, এইখানে গিয়ে আমরা এই মাস্টার স্টোরিতে এটাকে ইয়েস করব, মানে এখানে আমরা যা চেঞ্জ করব, আমরা এখন চাইছি প্রতিটা স্ল্যাবে, মানে প্রতিটা গ্রিডে, প্রতিটা তলায় চেঞ্জ হয়ে যাক ওইটা অনুযায়ী, ঠিক আছে। ওকে, এবার প্লিনতে আমি যা করব সেটা কিন্তু প্রতিটা স্ল্যাবে চেঞ্জ হবে। এই আমরা এখান থেকে নিয়ে নিলাম শর্টকাট থেকে, আপনি ওই ড্র থেকেও যেতে পারেন। তাহলে এখানে আমরা যদি অ্যাড করি, একটা বিম অ্যাড করি,
আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখুন, এখনো একবারই হলো। কেন হলো? আমরা যে ওটা করেছি ওটাকে আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। তো আমরা কিভাবে চেঞ্জ করবো? এই দেখুন, ওয়ান স্টোরি আছে, এখানে অল স্টোরি আছে, সিমিলার। অল স্টোরি যদি করি সবেতেই হয়ে যাবে, তো আমার তো বিম ফাউন্ডেশনে চাই না, আমরা এখান থেকে করব। তো আমরা সিমিলার স্টোরি অপশনটা ক্লিক করব। এইবার যখন আমি করব, এইবার দেখুন আমি এখানে ক্লিক করলে আমার প্রতিটা স্ল্যাবে কিন্তু আপনার এটা হয়ে যাবে। এখানে ধরুন আমি ক্লিক করলাম, দেখুন প্রতিটা স্ল্যাবে বিম অ্যাড হয়ে গেছে। তো আমি এইভাবে এই পুরোটাকে বিমগুলোকে অ্যাড করে দেবো। দেখুন আপনার 3D তে দেখতে পাবেন যে বিমগুলো অ্যাড হচ্ছে। এখান থেকে আপনার প্রপার্টিটা চেঞ্জ করতে ভুলবেন না, নাহলে কিন্তু বিম অন্য অ্যাড হয়ে যাবে। তাহলে এটা আমার বিম অ্যাডিশন হয়ে গেল। আপনি এখানে দেখতে পাচ্ছেন বিম অ্যাডিশন হয়ে গেছে, কলমে হয়নি কিছু এখনো। যদি আপনি এখানে এই এই যে গ্রিডটা দেখাচ্ছে লাল রঙের, এটাকে হাঁটাতে গেলে কন্ট্রোল ডি আপনি টিপলে গ্রিডটা সরে যাবে। তাহলে দেখুন শুধু আমার বিম বিম দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার কন্ট্রোল ডি দিলে এই গ্রিড লাইনটা চলে আসবে। আচ্ছা, এরপর আমরা কলম অ্যাড করি। কলম অ্যাড করার জন্য কি করব? এই যে ড্রয়ে যাব, ড্রয়ে গিয়ে দেখুন এই ড্র কলম। ঠিক আছে, এবার ড্র কলমে আপনাকে এখানে প্রপার্টিটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলেন, এইবারে আপনি দেখুন এখানে কলম অ্যাড করেছি, কলম পুরো অ্যাড হয়ে গেছে। তো যেমন যেমন আমি কলম অ্যাড করব, আমার 3D তেও কিন্তু অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তাই কলমগুলো আমি অ্যাড করে নিই। আচ্ছা, কলমগুলো আমি অ্যাড করে নিয়েছি। এবার কলম অ্যাড করার পরে আমরা কি করব? আমরা এরপরে করব হচ্ছে স্ল্যাব স্ল্যাব এডিশন করব। তো আবার ডিফাইনে যাব, এই ড্রতে যাব, ড্রতে গিয়ে আচ্ছা, ড্র ফ্লোর, আমরা মেনলি ফ্লোর বলি। তো এই যে আচ্ছা, কি ভাবে করতে পারি দেখুন, একটা হচ্ছে এইটা দিয়ে ফ্লোর করা যাবে, একটা এটা দিয়ে ফ্লোর করা যাবে। এটা দিয়ে কি করা যাবে? প্রথম কথা হচ্ছে এটাকে এইভাবে ক্লিক করতে হবে আপনাকে। এটা হচ্ছে গ্রিডে গ্রিডে আপনাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে এটা কিন্তু আপনার একটা স্ল্যাব বানাবে। দেখুন এটা একটা স্ল্যাব হয়ে গেছে। এটা আপনার একটা প্রসেস গেল। আর একটা প্রসেস কি হচ্ছে, এটা কখন লাগবে? ধরুন আপনার একটা ইরেগুলার শেপ আছে, তখন আপনাকে এই অপশনটা দিয়ে করতে হবে। আর যদি এরকম একদম রেক্ট্যাঙ্গুলার থাকে, তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে আপনাকে কি করতে হবে, আপনি এটা ক্লিক করলেন। ঠিক আছে, এখানে স্ল্যাব, এটা মনে হয় আগের বার চেঞ্জ করেছিলাম কিনা মনে নেই। আপনাকে চেঞ্জ করতে হবে প্রপার্টি নিয়ে, আপনি স্ল্যাব যেটা বানিয়েছেন সেটা দিলেন। আর আচ্ছা, এটা আপনার হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আপনার কুইক ড্র। ঠিক আছে, কুইক ড্র স্ল্যাবে আমরা এখন কুইক ড্রটা দিয়ে করি। আপনি স্ল্যাবগুলোকে এইভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, মানে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার আপলোড করতে অসুবিধা হবে। তো আমি এই অপশনগুলো মানে আরো যেগুলো অপশন আছে সেগুলো আরেকটা, অনেকগুলো ভিডিও হবে, ওগুলো আমি দেখাবো। এটা কুইক ড্রতে আপনার যদি এরকম রেগুলার শেপ হয়, তাহলে আপনি স্ল্যাব এরকম ভাবে চট জলদি অ্যাড করে নিতে পারবেন এই কুইক ড্র দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে চারটে পয়েন্টই ডিফাইন করতে হবে, আর এই অপশনটা হচ্ছে মেনলি দুটো ডিফাইন করলে, এইভাবে ডিফাইন করলে ও নিয়ে নেবে। যাই হোক, অপশনগুলো আমরা আরেকবার দেখবো পরে বিভিন্ন আরো স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, তো আমরা দেখুন স্ল্যাব অ্যাড করে ফেলেছি। আমাদের স্ল্যাব অ্যাড হয়ে গেছে, আমাদের কলম বিম সব অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা এখানেই এটাকে স্টপ করছি এই ভিডিওটাকে। এরপরে আমরা
লোডিং দেবো, লোড দেখবো কিভাবে লোড আসে, ঠিক আছে, কি লোড আমরা আনতে পারি। আমরা লোড মেনলি বলে রাখছি, আপনারা একবার কোডটা দেখতে পারেন। 875, 875 কোড দিয়ে আমরা এটাকে দেখবো। আমি কোডটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আইএস কোড যদি আপনি খোলেন, আইএস কোড, এই যে আইএস 875 যেটা 1 আছে, আর 875 2 আছে। এই 2টা হচ্ছে আপনার লাইভ লোডের জন্য, আর 1টা হচ্ছে আপনার ডেড লোডের জন্য বা সুপার ইম্পোজড ডেড লোডের জন্য। ঠিক আছে, এই দুটো কোড দিয়ে আমরা লোডিং করি। তো এটা আমরা দেখব পরবর্তীকালে। তো নমস্কার, থ্যাংক ইউ সবাইকে। আমরা ভিডিওটা এখানে শেষ করছি।